যখন পৃথিবীর বাচ্চারা ঘুমায় তখন চাঁদের বুড়ো তার গল্প শোনা, কখনো রাক্ষস, কখনো ডাইনি, কখনো রাজপুত্র, কখনো রানী। একদিন কি হলো জানো? চাঁদের বুড়ো ভাবল, আজকের গল্পটা হবে অন্যরকম, রূপকথার চেয়ে বেশি মজার এবং রহস্যময়। তাহলে চল শুরু হোক সেই রোমাঞ্চকর গল্প। চাঁদের বুড়োর ঝুলি থেকে আসুক নতুন গল্পের ঝরনা। একটি বড় জঙ্গল ছিল যেখানে নানা রকম বন্য প্রাণী বাস করত। সেই জঙ্গলে থাকত একটি বাঘ, নাম তার রাজা, আর একটি ভাল্লুক, নাম তার বল্লু। রাজা ছিল খুব শক্তিশালী এবং সাহসী, আর বল্লু ছিল শান্ত স্বভাবের এবং উদার মনের। একদিন জঙ্গলে তুমুল ঝড় উঠল। সব প্রাণী ভয়ে নিজেদের লুকিয়ে ফেলল। ঝড়ের তাণ্ডবে গাছপালা ভেঙে পড়ছিল আর নদীর পানি উপচে পড়ছিল। ঝড়ের পরে দেখা গেল ছোট্ট খরগোশের পরিবার নদীর পানিতে ভেসে গেছে। তারা অনেক কষ্ট করে একটি গাছের ডালে ঝুলে আছে। বাঘ রাজা দূর থেকে দেখল, কিন্তু সে কিছু করার সাহস পেল না, কারণ সে সাঁতার জানত না। তখন বল্লু এগিয়ে এল। সে বলল, রাজা, আমি গিয়ে তাদের সাহায্য করব, কিন্তু তোমার সাহায্য দরকার। রাজা অবাক হয়ে বলল, আমি তো সাঁতার জানি না, কিভাবে সাহায্য করব? বল্লু মৃদু হেসে বলল, তুমি যদি আমাকে নদীর পাড়ে নিরাপত্তা দাও, আমি নিশ্চিন্তে সাঁতরে গিয়ে খরগোশদের উদ্ধার করতে পারব। কি রাজা রাজি হল। সে নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল, যাতে অন্য কোনো শিকারী প্রাণী বল্লুকে আক্রমণ না করে। বল্লু সাহস করে নদীতে ঝাঁপ দিল এবং অনেক কষ্টে খরগোশদের একে একে নিরাপদে নদীর পাড়ে নিয়ে এল। রাজা বল্লুর সাহস দেখে খুব খুশি হল এবং বলল, আজ আমি বুঝতে পারলাম, শুধু শক্তি নয়, মনের সাহস ও উদারতা আসল শক্তি। তুমি আজকের সত্যিকারের রাজা, বল্লু। এরপর থেকে জঙ্গলের সব প্রাণী বল্লুকে সম্মান করতে লাগল। আর বাঘ রাজা শিখল, একে অপরকে সাহায্য করাই প্রকৃত বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্বেই জঙ্গলের সবার শান্তি ও সুখ নিহিত। এভাবেই চাঁদের বুড়োর গল্প শেষ হল। আশা করি এই গল্পটি আপনাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। নতুন কিছু শিখতে এবং আনন্দ পেতে আমাদের সঙ্গে থাকবেন। বিদায়।